জয় শ্রীকৃষ্ণ। স্বাগতম আপনাকে শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে, যেখানে আমরা শ্রীকৃষ্ণের অমূল্য বাণী দ্বারা জীবনকে নতুন দিশা দেওয়ার চেষ্টা করি। আজ আমরা আবার এসেছি শ্রীকৃষ্ণের দিব্য উপদেশ নিয়ে, যা আপনাকে জীবনের সঠিক পথ দেখাবে। যদি আপনি সংগ্রাম, সাফল্য, সম্পর্ক এবং আত্মসম্মান নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শ্রীকৃষ্ণের জ্ঞানরূপী অমৃত পান করি এবং তার বাণীর মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ করে তুলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে এমন শিক্ষা রয়েছে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে কাঁটা থাকে সেখানেই ফুলের সুবাস থাকে। প্রতিটি নতুন দিন নতুন সূচনার সুযোগ নিয়ে আসে, আর প্রতিটি পরাজয় নতুন শিক্ষার বার্তা বহন করে। যে ব্যক্তি অতীতের বোঝা বয়ে বেড়ায়, সে কখনোই সামনে এগোতে পারে না। যে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে জানে, তাকে কেউ দুর্বল ভাবতে পারে না। তোমার সাফল্যই তোমার সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ এটি কথা ছাড়াই গভীর আঘাত দিতে পারে। যারা আকাশ থেকেও উঁচু স্বপ্ন দেখে, তারাই একদিন নিজের গন্তব্যে পৌঁছে যায়। যে প্রতিটি আঘাত সামলে আবার উঠে দাঁড়াতে জানে, সেই প্রকৃত বিজয়ী। হে অর্জুন, কারো প্রতি এতটাই সমর্পিত হজো না যে একদিন নিজেকেই হারিয়ে ফেলো। জীবনের কঠিন পরীক্ষা তখনই শুরু হয় যখন আত্মবিশ্বাস টলতে থাকে। কিন্তু যে ব্যক্তি নিজের শক্তিকে জাগ্রত করতে পারে, সে সকল সংকট জয় করে বেরিয়ে আসে। তোমার দৃষ্টিভঙ্গিকে সীমিত করো না, কারণ কেবল খাদ্যেই নয়, চিন্তাধারাতেও অপুষ্টি থাকতে পারে। যে বস্তু বাইরের দিক থেকে উজ্জ্বল দেখায়, সেটি সত্যিই মূল্যবান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। যাকে তুমি তুচ্ছ ভাবছ, সে হয়তো তোমার চেয়েও বেশি সক্ষম হতে পারে। শ্রীকৃষ্ণের উপদেশ, যাকে ক্ষমা করা সম্ভব নয়, তাকে ভুলে যাও, আর যাকে ভুলতে পারো না, তাকে ক্ষমা করো, তাহলে মন হালকা হবে এবং জীবন সহজ হয়ে উঠবে। মানুষের আসল পরিচয় তখনই বোঝা যায়, যখন সে প্রতারিত হয় তার কাছ থেকে, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। কিন্তু যে ব্যক্তি নিজেকে কর্মে স্থিত রাখতে পারে, সেই বুঝতে পারে এই পৃথিবীর নশ্বরতা। হে অর্জুন, সবকিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু নিজেকে ভুলে যাওয়া জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। নিজেকে চিনতে শেখো, নিজের আত্মশক্তিকে উপলব্ধি করো, এবং ভাই ছাড়া নিজের ধর্মের পথ অনুসরণ করো। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি নিজের ভুলগুলো স্বীকার করতে পারে, সেই প্রকৃত জ্ঞান লাভ করে। প্রতিদিন ঘুম ভাঙে, কিন্তু সত্যিকারের চেতনা জাগ্রত হয় কদাচিৎ। জীবন কেবল প্রাপ্তির নাম নয়, জীবন গড়তে হয় নিজের কর্মের মাধ্যমে। পৃথিবীতে প্রত্যেকের সফর এক অচেনা ধোঁয়াশা থেকে শুরু হয় এবং এক অজানা ধোঁয়াশায় শেষ হয়। জীবন এক ফোঁটা শিশিরের মতো, যে কোনো মুহূর্তে তা বিলীন হয়ে যেতে পারে, তবুও মানুষ সুখের খোঁজে ব্যস্ত থাকে। তুমি মানুষের কাছ থেকে আশা করে অভিযোগ করো, অথচ যা দাও তা সৃষ্টিকর্তার কাছেই ফেরত পাও। এই মোহ থেকে বেরিয়ে এসো, যে কেউ নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকবে। সংসারের স্বার্থেই সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু যে ব্যক্তি প্রেম, করুণা এবং নির্লোভতাকে গ্রহণ করে, সেই প্রকৃত অর্থে জীবনকে উপলব্ধি করতে পারে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃতবাণী, যে অনেক কিছু দিয়েও তৃপ্ত হয় না, আর যে শুধু তোমার উপস্থিতিতেই পরিতৃপ্ত হয়, এই পার্থক্যই চিন্তার গভীরতা নির্ধারণ করে। তোমার জীবন নির্ধারিত হয় তুমি কাকে হ্যাঁ বলছো আর কাকে না বলছো, তাই সিদ্ধান্ত সবসময় বুদ্ধি দিয়ে নাও, কারণ তোমার ভবিষ্যৎ নির্ভর করে তোমার বর্তমান সিদ্ধান্তের উপর। এখন সময়ের সাথে চলার সময়, কারণ সময় এমন এক শক্তি যা সবচেয়ে শক্তিশালীকেও পরিবর্তন করে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যারা দান করে তারাই সবচেয়ে বেশি লাভবান হয়, কারণ এই সৃষ্টির নিয়মই এমন যে যে যত বেশি বিলিয়ে দেয়, সে তত বেশি অর্জন করে। যারা তোমার সমালোচনা করে, তাদেরও সম্মান করো, কারণ তারাই তোমার অনুপস্থিতিতেও তোমার নামকে জীবিত রাখে। মদ্যপানের নেশা কিছু সময়ের জন্য থাকে, কিন্তু অহংকারের নেশা আজীবন মানুষকে অন্ধ করে রাখতে পারে। তাই অহংকার ত্যাগ করো এবং প্রেম, ভক্তি ও সেবার মাধ্যমে জীবনকে অর্থবহ করে তোলো। এই জগৎ স্বার্থপরতার এক বিশাল মঞ্চ। এই পৃথিবী স্বার্থের রঙ্গমঞ্চ, যেখানে বিনা কারণে কেউ সম্মান দেয় না। তাই নিজেকে এমনভাবে যোগ্য করে তোলো, যাতে মানুষ স্বার্থ ছাড়াও তোমাকে শ্রদ্ধা করে।
সফলতা তখনই সত্যিকার অর্থে সফলতা যখন তোমার উপস্থিতির চেয়ে তোমার অনুপস্থিতি বেশি অনুভূত হয়। যদি তোমার অস্তিত্ব কেবল কিছুদিনের স্মৃতিতে সীমাবদ্ধ থেকে যায়, তবে তোমার জীবন ব্যর্থ। তুমি সেই মানুষদের সঙ্গে থেকো যারা তোমার সাথে নিঃস্বার্থভাবে কথা বলে, কারণ তারাই প্রকৃত বন্ধু এবং সম্পর্কের প্রকৃত মূল্য বোঝে। যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে ঘুমের বিলাসিতা ত্যাগ করতেই হবে, কারণ সত্যিকারের সাফল্য ত্যাগ ও কঠোর পরিশ্রমের বিনিময়ে অর্জিত হয়। যে সম্পর্ক সত্যিকারের তা হৃদয়ের গভীরে গেঁথে থাকে, তাই ভুলে গিয়েও শান্তিতে ঘুমানো সহজ নয়। কিছু সত্য বলা যায় না, সেগুলো শুধু সহ্য করতে হয়, তাই নীরবতা অনেক সময় শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। যখন অনুভূতি গভীর হয় তখন তা এক নেশার মতো হয়ে যায়। তাই মনের বন্ধন থেকে নিজেকে মুক্ত করো। শ্রীকৃষ্ণ আরও বলেন, কারো বিচার করার আগে তার আত্মাকে বোঝার চেষ্টা করো। কেবল দুটি শব্দই যথেষ্ট, যদি তা ভালোবাসা দিয়ে বলা হয়, তবে তা কারো জীবনে আলো এনে দিতে পারে। নীরবতা এক ধরনের সাধনা, আর বিবেচনা করে কথা বলা এক ধরনের শিল্প। যে এই শিল্প আয়ত্ত করতে পারে, সে সম্পর্ককে ভালোবাসা ও বিশ্বাসে পূর্ণ করতে পারে। সম্পর্ক বিশ্বাসের সূক্ষ্ম সুতো গাথা, যদি একবার তা ছিঁড়ে যায়, তবে আগের মতো জোড়া লাগানো কঠিন হয়ে পড়ে। তাই সম্পর্কের আলো জ্বালিয়ে রাখো। অতীত ও ভবিষ্যৎ। তুমি অতীতে ফিরে যেতে চাও, কারণ সেখানে তোমার শান্তি ছিল, কিন্তু মনে রেখো, সময় প্রবাহিত হয় এবং তাকে থামানো যায় না। যা চলে গেছে তা কেবল তোমাকে অভিজ্ঞতা দিয়েছে, আর যা আসবে তা তোমাকে আরও পরিপক্ক করে তুলবে। যদি সাফল্য অর্জন করতে চাও, তবে ঘুম, নারী ও নেশা থেকে দূরে থাকো। মানুষ মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করে, কিন্তু জীবিত থাকতেই যদি সেই ভালোবাসা দেখানো যেত, তবে হয়তো কেউ আরও কিছুক্ষণ বাঁচার ইচ্ছে করত। যদি কাউকে ভালোবাসো, তবে তা প্রকাশ করতে দ্বিধা করো না। যদি কারো প্রতি সম্মান থাকে, তবে তা জানানোর জন্য দেরি করো না। তোমার প্রকৃত পরিচয় তোমার কর্মের মাধ্যমে নির্ধারিত হবে, তাই প্রতিটি মুহূর্তকে পবিত্রতা ও সত্যের আলো উদ্ভাসিত করো, যাতে তোমার জীবন শুধু তোমার নয়, অন্যদের জন্যও এক অনুপ্রেরণা হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে সবাই বোঝার আশা করে, কিন্তু বোঝার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। মানুষ আশা করে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে, এটাই মানব প্রকৃতি। জীবন এক মূল্যবান বিনিময়, যেখানে তুমি দায়িত্বের বোঝা কাঁধে নিয়েছ, কিন্তু বিনিময়ে তোমার শান্তি হারিয়েছ। তবে মনে রেখো, যে ব্যক্তি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে, সেই সবচেয়ে বেশি পরিণত হয়। ভক্তির সুতো দৃষ্টিগোচর হয় না, কিন্তু তা এতটাই শক্তিশালী যে তা স্বয়ং পরমাত্মাকেও আবদ্ধ করতে পারে। সত্যিকারের ভালোবাসাও এমনই, যা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে সবচেয়ে গভীর এবং সুন্দর। শিক্ষা আমাদের আঙুলের ছাপ থেকে স্বাক্ষর শেখায়, আর সময়ের চক্র আমাদের আবার স্বাক্ষর থেকে আঙুলের ছাপে ফিরিয়ে আনে। অহংকার যখন কারো উপর ভর করে, তখন না কোনো ওষুধ কাজ করে, না কারো প্রার্থনা। তাই জ্ঞান এবং বিনয়কে তোমার জীবনে সর্বদা বজায় রাখো। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃতবাণী। প্রচেষ্টা করা কখনো বন্ধ করো না, কারণ যদি তুমি সুযোগ হাতছাড়া করো, তবে কেউ না কেউ প্রস্তুত আছে সেটিকে গ্রহণ করার জন্য। এই জগৎ তোমার অপেক্ষা করবে না, কেবল কর্মঠ ও ধৈর্যশীল ব্যক্তিরাই সফলতা লাভ করে। যে ব্যক্তি তার পরিবারের জন্য রুটি উপার্জন করে, সে কোনো রাজা থেকেও বড়, কারণ প্রকৃত সম্পদ থাকে পরিবারের হাসিমুখে, তিজোরিতে নয়। সত্য যে সম্পদ মৃত্যুর পর কাজে আসে না, কিন্তু জীবদ্দশায় যদি তা সঠিক পথে ব্যয় করা হয়, তবে তা অত্যন্ত মূল্যবান। শ্রীকৃষ্ণ বলেন, যদি দিক ও সময়ের সঠিক জ্ঞান না থাকে, তবে উদিত সূর্য অস্তমিত বলে মনে হয়। চিন্তা, হতাশা ও অস্থিরতা তখনই বৃদ্ধি পায়, যখন তুমি নিজের চেয়ে অন্যদের বেশি নিয়ে ভাবো। তাই তোমার চিন্তাধারাকে ভারসাম্যপূর্ণ করো, আত্মাকে শান্ত রাখো, এবং তোমার মনকে আমার প্রতি সমর্পণ করো। ইচ্ছা, প্রত্যাশা ও নখ, এই তিনটি জিনিস সময়ে সময়ে কেটে ফেলতে হয়, না হলে এগুলিই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যারা তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করিয়েছে, তারাই যদি তোমাকে ফেলে দেয়, তবে বিস্মিত হোজো না, কারণ এটি পৃথিবীর স্বভাব। তবে তুমি ভেঙে পড়ো না, কারণ যে ব্যক্তি নিজেকে ও তার সত্যকে দৃঢ়ভাবে ধারণ করতে পারে, সে প্রতিটি কঠিন সময়ের পরও আবার উঠে দাঁড়াতে পারে। কর্ম ও সত্যের শক্তি।
তোমার সত্যই তোমাকে অমর করে তুলবে, আর যারা তোমার সাথে প্রতারণা করবে তারা সময়ের সাথে আপনা আপনি ধ্বংস হয়ে যাবে। একজন অজ্ঞ মহিলা ঘর ভাঙতে পারে, আর একজন অজ্ঞ পুরুষ ঘরের মহিলাকে ভেঙে দিতে পারে। এটাই জগতের ভারসাম্য। অহংকার দৃষ্টিকে অস্পষ্ট করে দেয়। অহংকারী ব্যক্তি নিজের ভুল দেখতে পায় না, আবার অন্যের গুণও উপলব্ধি করতে পারে না। তাই নীরব থাকো, ধ্যান করো এবং আত্মাকে সত্যের সাথে যুক্ত করো। সংবেদনশীলতা ও মানবতা। তুমি যে খাবার গ্রহণ করো তা কেবল তোমার পরিশ্রমের ফল নয়, কৃষকের কঠোর সাধনার ফল। তাই যখনই খাবার খাও মনে মনে প্রার্থনা করো যে যেই জমি থেকে এই অন্ন এসেছে সেই জমির কোনো শিশু যেন কখনো অভুক্ত না থাকে। জীবনে সবাইকে একরকম হওয়ার প্রয়োজন নেই, তবে একে অপরকে গ্রহণ করার ক্ষমতা থাকা আবশ্যক। ভাঙতে চাইলে একটি কারণই যথেষ্ট, কিন্তু একটি সুন্দর জীবন গড়তে হলে বুঝতে হবে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি তার নিজের অবস্থান থেকে ঠিক হতে পারে। সম্মান স্থায়ী নয়, এটি কেবল সময় ও পরিস্থিতির একটি ফল। কিন্তু মানুষ এটিকে তার চিরস্থায়ী পরিচয় ভেবে ভুল করে এবং এই মায়ের মধ্যে বাস করে। সময় ও সম্পর্ক। কঠিন সময় তোমাকে এমনভাবে বদলাতে পারে যেভাবে অন্য কোনো কিছু পারবে না। কিন্তু যে ব্যক্তি দুঃখ থেকে শিক্ষা নেয় সেই প্রকৃত অর্থে বিজয়ী। আমি দুর্বৃত্তদের ভয় করি না, বরং মিথ্যুক ও কপট প্রকৃতির মানুষদের থেকে দূরে থাকতে বলি, কারণ একজন খারাপ মানুষ প্রকাশ্যে তার দোষ দেখায়, কিন্তু ছদ্মবেশী মানুষ ভেতরে একরকম, বাইরে আরেক রকম। সময় এমন এক বাহন যার নেই কোনো ব্রেক বা রিভার্স গিয়ার, একবার চলে গেলে তা কখনো ফিরে আসে না। তাই বর্তমানকে সার্থক করে তুলো এবং তোমার কর্মকে সঠিক পথে পরিচালিত করো। ভক্তি ও বিনয়। একজন সত্যিকারের ভক্ত কখনো নিজের জ্ঞানের অহংকার করে না, বরং সে তার প্রভুর সামনে নিজের সমস্ত জ্ঞান ও বুদ্ধি উৎসর্গ করে, কারণ সেটিই তাকে অহংকার থেকে মুক্তি দেয়। তোমার মনকে শান্ত করো, তোমার ভক্তিকে দৃঢ় করো এবং তোমার কর্মকে পবিত্র করো। এটাই তোমার ধর্ম, এটাই তোমার পথ এবং এটাই তোমাকে প্রকৃত আনন্দের দিকে নিয়ে যাবে। যদি একটু নমনীয় হওয়ার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখা যায়, তবে নমনীয় হওয়াই সর্বোত্তম। অহংকার প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু কেবল সেই নম্র হয় যে সত্যিকারের ভালোবাসার মূল্য বোঝে। কারাগারে সেই শাস্তি দেওয়া হয় যেখানে তুমি নির্দোষ। জীবনের সত্যও একই, কারণ দোষ করলেও অনেকে ছাড়া পায়, কিন্তু যেখানে তুমি নির্দোষ সেখানেই তোমাকে শাস্তি দেওয়া হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, এই জগৎ যুক্তির উপর চলে না, এটি দৃষ্টিভঙ্গির উপর চলে। মানুষ নিজের ভুল কখনো স্বীকার করতে চায় না, কারণ এটি সবচেয়ে কঠিন কাজ। লোকে শুধুমাত্র তখনই তোমার মূল্য বোঝে যখন তার প্রয়োজন হয়। প্রয়োজন ছাড়া কেউ একটি মোমবাতিও জ্বালায় না, সেখানে তোমার গুরুত্ব দেওয়ার কথা তো অনেক দূর। তাই তোমার সম্মানকে কখনো অন্যের প্রয়োজনের উপর নির্ভরশীল করো না, বরং নিজের আত্মার আলো নিজেই প্রজ্বলিত করো, যাতে তোমাকে অন্য কারো অনুমোদনের প্রয়োজন না হয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয় যে সত্য, ধৈর্য, নম্রতা ও কর্মনিষ্ঠাই আমাদের জীবনের প্রকৃত সম্পদ। তাই নিজের মনকে শান্ত রেখে অহংকারকে পরিত্যাগ করে ভক্তি ও কর্মের পথে অগ্রসর হও। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃতবাণী। যদি দরজা খোলা থাকার পরও তোমাকে তা ঠোকাতে হয়, তবে বুঝবে সময় তোমাকে বুঝতে দিচ্ছে কোথায় তুমি অপ্রয়োজনীয় হয়ে গেছ। যদি সমস্যার সৃষ্টি আপনজনদের থেকেই হয়, তবে দূরে যাওয়ার চেয়ে সমাধানের পথ খুঁজে নাও, কারণ যে সম্পর্ক লড়াই এড়ানোর জন্য ছেড়ে দেওয়া হয় তা আর ফিরে আসে না। পার্থ, অন্যের জীবনে উকি মেরে কিছুই পাওয়া যাবে না, বরং যদি তুমি নিজের আত্মার গভীরে তাকাও, তবে সেখানে অনেক কিছু পাবে যা বহুদিন ধরে তোমার অপেক্ষায় আছে। যেমন সূর্যের প্রথম আলো অন্ধকার সরিয়ে নতুন দিন নিয়ে আসে, তেমনি যদি তুমি নিজের অন্তরের দিকে তাকাও, তবে তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠবে। পিতামাতা, কর্ম ও ভবিষ্যৎ। পিতামাতার প্রতি তোমার আচরণই সেই গল্প যা তুমি নিজে লিখবে, কিন্তু তা পড়বে তোমার সন্তানেরা। একটি গাছ যেমন তার ফলের মাধ্যমে পরিচিত হয়, তেমনি তোমার কর্মেই তোমাকে সবার মাঝে পরিচিত করবে। তাই তোমার জীবনে শুধুই সৎকর্মের বীজ রোপণ করো, যাতে ভবিষ্যতে কেবল মিষ্টি ফল পাওয়া যায়। বড় স্বপ্ন সেই হয় যা শুধু তোমার জন্য নয়, বরং অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে ওঠে। তাই অর্জুন, তোমার চিন্তাকে সীমাবদ্ধ করো না, তোমার কর্মকে বিস্তৃত করো এবং জীবনকে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও অর্থবহ করে তোলো।
যারা কেবল নিজেদের জন্য বাঁচে তারা শেষমেশ একাকী হয়ে পড়ে, কিন্তু যারা অন্যদের জন্য বাঁচে তারা যুগ যুগ ধরে পূজিত হয়। তাই হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দাও, কর্মকে পবিত্র রাখো এবং তোমার ধর্মকে সর্বোচ্চ স্থান দাও। এটাই প্রকৃত সাফল্য, এটাই জীবনের পরিপূর্ণতা। সত্য, অহংকার ও জ্ঞান। সত্য সেই আলো যা মানুষের অন্তরে জন্ম নেয়, আর ক্রোধ ও অশ্রু সেই শক্তি যা মানুষকে সত্য বলাতে বাধ্য করে। তাই যখন কেউ আবেগে ভেসে কিছু বলে, তখন তার শব্দের চেয়ে তার হৃদয়ের অনুভূতিকে বোঝার চেষ্টা করো। যদি তুমি ঈশ্বরের পথে চলতে শুরু করো, তবে মানুষ আপনিই তোমার সাথে আসবে, কিন্তু যদি তুমি অহংকারে ডুবে থাকো, তবে স্বর্গ থেকে মাটিতে নামতে এক মুহূর্ত লাগবে না। হক সেখানে দেখাও যেখানে তোমাকে সত্যিই সম্মান দেওয়া হয়। জোর করে পাওয়া স্থান কখনো স্থায়ী হয় না, আর সেখানে প্রকৃত সম্মানও পাওয়া যায় না। যদি তোমার মধ্যে গ্রহণ করার ক্ষমতা এবং নিজেকে সংশোধন করার ইচ্ছা থাকে, তবে তুমি জীবনে অনেক কিছু শিখতে পারবে, কারণ শেখার ধারা মানুষকে প্রকৃত পরিপক্ব করে তোলে। কর্ম ও আত্মবিশ্বাস। যারা তোমার পাশে থেকেও তোমাকে বিকশিত করতে পারেনি, তারা তোমার বিরুদ্ধে গিয়ে তোমার কিছুই করতে পারবে না। তাই কেবল তোমার কর্মের দিকে মনোযোগ দাও, কারণ সত্যের পথে চললে শেষ পর্যন্ত তোমারই বিজয় হবে। যে চলে গেছে সে অতীত, এখন কেবল বর্তমানকে শ্রেষ্ঠ করে তুলতে চেষ্টা করো। প্রত্যেক অশ্রু চোখে নিয়ে আসার প্রয়োজন নেই, কারণ এই পৃথিবী শুধু তোমার দুঃখ দেখার জন্য নয়, বরং তোমাকে তা থেকে মুক্তি দেওয়ার শক্তি দেওয়ার জন্যও তৈরি হয়েছে। এই সৃষ্টির একটি নিয়ম, যা তুমি দেবে তাই তোমার কাছে ফিরে আসবে, সেটা ভালোবাসা হোক, সম্মান হোক, সম্পদ হোক কিংবা ঘৃণা। তাই তোমার কর্মকে পবিত্র করো, ভাষাকে মিষ্টি করো এবং চিন্তাকে নির্মল করো। সময় ও দৃষ্টিভঙ্গি। যা তুমি দেখছ তা সবসময় সত্য নয়, কখনো চোখ ভুল করে, আর কখনো মিথ্যেই চোখে ধরা পড়ে। তাই কেবল চোখে দেখা নয়, হৃদয় দিয়ে বোঝার ক্ষমতা অর্জন করো। সন্ধ্যা যেমনই হোক, জীবনের হোক বা দুঃখের, শেষ পর্যন্ত তা মিলিয়ে যায়। তাই অতীতের শিক্ষা থেকে এমন নীতি তৈরি করো যা তোমার ভবিষ্যৎকে শ্রেষ্ঠ করে তুলবে। মুখের হাসি মিথ্যা হতে পারে, কিন্তু হৃদয়ের অনুভূতি সর্বদা সত্য হয়। তাই কেবল দেখার উপর নির্ভর করো না, বোঝার চেষ্টা করো। যদি তুমি সত্যিকারের সুখ চাও, তবে মনে রেখো, তোমার কান্নায় এই পৃথিবী বদলাবে না, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলালে পুরো পৃথিবী তোমার জন্য নতুন রূপে ধরা দেবে। তাই হৃদয়কে হালকা করো, মনকে বিশুদ্ধ করো, আর কর্মকে মহান করো। এটাই তোমার ধর্ম, এটাই তোমার কর্তব্য। রাগ, ভালোবাসা ও সম্পর্ক। যারা সবসময় রেগে যায় তারা আসলে সেই মানুষ যারা নিজের চেয়ে অন্যের বেশি পরোয়া করে। তাদের রাগ ভালোবাসারই একটি রূপ, তারা কেবল তা প্রকাশ করতে জানে না। কিন্তু এই পৃথিবী তাদের হৃদয়ের গভীরতা বোঝে না, বরং তাদের কঠোর মনে করে ভুল করে বসে। অবশ্যই তুমি অনুভব করেছ যে মানুষদের তুমি নিজের জীবনের কেন্দ্র বলে ভেবেছিলে, তারাই একসময় তোমাকে ছেড়ে চলে গেছে। এটাই পৃথিবীর নিয়ম, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে যায়। এখানে কেউ কারো আপন নয়, বেশিরভাগ মানুষ সম্পর্ক রক্ষা করে কেবল তাদের প্রয়োজন অনুযায়ী। তাই নিজেকে দূরে রাখো সেই সব মানুষদের থেকে যারা তোমার সাথে থেকেও তোমার নয়। হে অর্জুন, সত্য ও ধর্মের পথ অবিচল থাকো, কেবল কর্মের পথে এগিয়ে যাও। তোমার অন্তর যদি নির্মল হয়, তবে তোমার জীবন অন্যদের জন্য এক আলো হয়ে উঠবে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃতবাণী। যারা সত্যিকারের দায়িত্ববান তারা কখনো বিরক্ত হয় না, ক্লান্ত হয় না, কারণ তাদের কর্তব্যই তাদের সবচেয়ে বড় শক্তি। প্রত্যেক মানুষ নিজের ভুলের উপর শত পর্দা টেনে এই দুনিয়াকে দোষ দেয়, কিন্তু অর্জুন, এই জগৎ তোমার দৃষ্টিভঙ্গির প্রতিফলন মাত্র। যদি তুমি নিজেকে শোধরাতে পারো, তবে তোমার কাছে দুনিয়াও সুন্দর মনে হবে। সময় বদলায়, পরিস্থিতিও ঠিক হয়ে যায়, কিন্তু আমরা আর আগের মতো থাকি না। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যে চলে যায় সে অনুভবও করতে পারে না যে স্মৃতির বোঝা কতটা ভারী হয়। কিন্তু একজন সত্যিকারের সাধক অতীতে হারিয়ে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ খোঁজে। সঠিক দিশা ও পরিশ্রম। যদি ভুল যন্ত্র দিয়ে ছোট্ট একটা স্ক্রু পর্যন্ত না খোলা যায়, তবে ভুল পথে কঠোর পরিশ্রম করে সফলতা কিভাবে সম্ভব? তাই অর্জুন, তোমার পথ সঠিক করো, তোমার প্রচেষ্টাকে সঠিক লক্ষ্যে স্থাপন করো, তবেই তুমি সফল হবে। নিজেকে পুরোপুরি উৎসর্গ করো তোমার কর্মে, কিন্তু আবেগের হিসাব করো না।
সত্যিকারের অনুভূতি কখনো হিসেব কষে চলে না, এটি স্বতঃস্ফূর্ত এবং বিশুদ্ধ। যে অন্যদের ছোট করে দেখে সে আসলে নিজের অহংকারই প্রকাশ করে। প্রকৃতভাবে উচ্চ সেই ব্যক্তি যাকে নিজের উচ্চতা প্রমাণ করার প্রয়োজন পড়ে না। মিথ্যা যুগ যুগ ধরে রথে চড়ে চলেছে, আর সত্য হাঁটছে পায়ে হেঁটে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হয়। তাই অর্জুন, ধৈর্য ধরো এবং সত্যের পথ থেকে কখনো সরে যেও না। সম্পর্ক ও আত্মসম্মান। যদি কেউ দূরে গিয়ে তোমাকে পরের মতো মনে করে, তবে দুঃখ করো না। প্রত্যেক সম্পর্কের পরিবর্তন ঘটে ব্যক্তির কর্মের ফল হিসেবে। যদি কেউ প্রকৃতভাবে তোমার হয়, তবে সে ফিরে আসবেই, আর যদি না হয়, তবে তার চলে যাওয়াই তোমার মঙ্গলের জন্য। প্রতিদিনকে তোমার জীবনের শেষ দিন মনে করে বাঁচো এবং তোমার কাছের মানুষদের যথাযথ সম্মান দাও, কারণ জীবন অনিশ্চিত, কিন্তু স্নেহ চিরকাল অমর। যারা তোমার ঘুম কেড়ে নেয়, তারাই পরে এসে জিজ্ঞেস করে, তুমি ঘুমোও না কেন? যদি সত্যিই তাদের তোমার চিন্তা থাকত, তবে তারা কখনো তোমাকে একা ছেড়ে যেত না। তাই অর্জুন, যারা তোমার সঙ্গে আছে তাদের সম্মান করো, আর যারা চলে গেছে তাদের জন্য নিজের শান্তি নষ্ট করো না। সত্য ও সম্পর্কের প্রকৃত স্বরূপ। যে সম্পর্ক বুদ্ধিমত্তা ও সততার উপর গড়ে ওঠে, সেটাই প্রকৃতভাবে টিকে থাকে। যদি তুমি সত্যিকারের সৎ হও, তবে প্রকৃত মানুষ তোমার কাছেই আসবে। তোমার হৃদয়কে স্বচ্ছ রাখো, তোমার কর্মকে শ্রেষ্ঠ করো, এবং তোমার মনকে শান্ত করো। এই জীবনযাত্রাই তোমার প্রকৃত ধর্ম। সত্য কথা বলে যদি কেউ তোমার শত্রু হয়ে যায়, তবে সেটা ভালো, কারণ যারা সত্যের কারণে তোমাকে ত্যাগ করে, তারা তোমার কখনোই ছিল না। মিথ্যা সম্পর্ক প্রথমে মধুর মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা বিশ্বাসঘাতকতায় শেষ হয়। পরিবর্তন গ্রহণ ও মনোবল। যদি কোনো সম্পর্ক তোমাকে কাঁদিয়ে তোলে, তবে সেটিকে অতিরিক্ত গুরুত্ব দিও না। অবহেলা করতে শেখো, কারণ যারা তোমাকে কষ্ট দেয়, তারা তোমার হৃদয়ে থাকার যোগ্য নয়। প্রত্যেক ছোট পরিবর্তন বড় সাফল্যের প্রথম ধাপ। তাই জীবনের প্রতিটি পরিবর্তনকে গ্রহণ করো এবং সেখান থেকে শিক্ষা নাও। এই দুনিয়ার মানুষ নিজের সমস্যায় কম, কিন্তু অন্যের সুখ দেখে বেশি কষ্ট পায়। তাই কখনো ভুলেও এই প্রতিযোগিতায় জড়িও না, বরং নিজের আনন্দ তোমার অভ্যন্তরেই খুঁজে নাও, অন্যদের তুলনায় নয়। সফলতার পথ। যে কখনো হাল ছাড়ে না, তার জন্য জয় একটা অভ্যাসে পরিণত হয়। ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টাই তোমার সবচেয়ে বড় শক্তি। জীবন এক মহাগ্রন্থ, যার হাজারো অধ্যায় তোমার পড়ার বাকি। যদি তুমি একটি ব্যর্থতায় আটকে যাও, তবে জীবনের সুন্দর অধ্যায়গুলোর স্বাদ পাবে না। তাই অর্জুন, সামনে এগিয়ে যাও, নতুন অভিজ্ঞতাকে আত্মস্থ করো এবং গভীর উপলব্ধির সঙ্গে জীবনকে উপভোগ করো। পরিবর্তন ও আত্ম উন্নয়ন। মানুষ ঘর পরিবর্তন করে, সম্পর্ক পরিবর্তন করে, বন্ধুবান্ধব পরিবর্তন করে, তবুও অশান্ত থাকে। কারণ সে নিজেকে পরিবর্তন করে না। যতক্ষণ তুমি নিজেকে পরিবর্তন করবে না, ততক্ষণ বাহ্যিক পরিবর্তন তোমাকে শান্তি দেবে না। যদি কেউ তোমার সত্য পরামর্শ গ্রহণ করতে না চায়, তবে তাকে পুনরায় পরামর্শ দিও না, কারণ সময়ই তাকে শিক্ষা দেবে। যে শিখতে চায় না, তাকে তোমার শিক্ষা নয়, বরং জীবনের অভিজ্ঞতাই শেখাবে। বিশ্বাস ও সম্পর্কের প্রকৃত অর্থ। বিশ্বাস এমন হওয়া উচিত যাতে সত্য জানার প্রয়োজন না হয়, আর সম্পর্ক এমন হওয়া উচিত যাতে মিথ্যা বলার প্রয়োজন না হয়। যে সম্পর্ক এই স্তরে পৌঁছে যায়, সেটাই প্রকৃত সম্পর্ক। যে সত্যিকারের কষ্টে আছে, তার যন্ত্রণা কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু অর্জুন, মনে রেখো, তোমার কষ্ট তোমাকেই কাটিয়ে উঠতে হবে, অন্য কেউ তা ভাগ করে নেবে না। যদি তুমি কখনো পরাজিত হও, তবে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ নাও। কারণ তোমার ক্ষমতা তোমার বিশ্বাসেই নিহিত। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃত বাণী। যদি তুমি কাউকে নিজের আত্মার সঙ্গী বানাতে চাও, তবে দেখো সে শুধু আনন্দের সময় নয়, বরং তোমার কঠিন সময়েও পাশে দাঁড়ায় কিনা। যে অন্যদের নিচু চোখে দেখে, সে আসলে নিজের উচ্চতায় বিশ্বাসী নয়। আত্মসম্মান এবং অহংকারের মধ্যে পার্থক্য আছে। আত্মসম্মান তোমাকে উন্নতির দিকে নিয়ে যায়, আর অহংকার তোমার পতন ঘটায়। তাই অর্জুন, সত্যের উপর স্থির থাকো, কর্মকে উন্নত করো, এবং জীবনে ভালোবাসা, বিশ্বাস ও নম্রতার সঙ্গে এগিয়ে চলো।
এটাই প্রকৃত শান্তি, এটাই সত্য ধর্ম। সময়ে ও অভিজ্ঞতার শিক্ষা। যা শিক্ষা সময় দেয় তা আর কেউ দিতে পারে না। অভিজ্ঞতাই সর্বশ্রেষ্ঠ শিক্ষক, কারণ তা তোমাকে তোমার ভুলের সাথে পরিচিত করায় এবং পরিপক্ব করে তোলে। একবার যদি বিশ্বাস নষ্ট হয় তবে তা পুনরুদ্ধার করা কঠিন। তাই যারা তোমার চোখে জল এনেছে তারা কখনোই তোমার আপন হতে পারে না। যারা খারাপ সময়ে তোমাকে ত্যাগ করে চলে গেছে তারা তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। কোনো সম্পর্ক স্থায়ী নয়, কেবল অনুভূতি থাকলেই তা প্রকৃত হয়। প্রকৃত আপনজন শুধু নামেই আপন নয়, বরং যার মধ্যে সত্যিকার নিজের মানুষ বলে অনুভূতি থাকে। সম্পর্ক ও আত্মসম্মান। সত্যিকারের সম্পর্ক গুণের উপর ভিত্তি করে গড়ে ওঠে, কেবল নামের উপর নয়। যে সত্যিকারের তোমার, সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। তাই কারো জন্য দৌড়ে গিয়ে নিজের মূল্য হারিও না। প্রকৃত মানুষ নিজেরাই তোমার জীবনে টিকে থাকবে। যদি মনে হয় যে তোমার জীবন ধ্বংসের পথে, তবে মনে রেখো এটা শুধুমাত্র একটা মোড়। যেখানে তোমাকে দুর্বল দেখতে চায় এমন মানুষদের ভুল প্রমাণ করতে হবে। সত্য বলা কঠিন, কারণ সত্যের কোনো মিষ্টি ভাষা নেই, অথচ মিথ্যা সবসময় মিষ্টি শব্দে গাঁথা থাকে। কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হয়। জীবনের প্রকৃত উপলব্ধি। যখন তুমি গভীরভাবে কাউকে বোঝো তখন কেউ পর হয়ে থাকে না, আবার যাকে তুমি ভুল বোঝো সে তোমার কাছে লোকও হতে পারে না। এই জগৎ কেবল তোমার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। তুমি যাকে আপন মনে করবে সেই তোমার আপন হয়ে উঠবে। অনেক সময় মনে হবে যে হেরে গেছো, কিন্তু মনে রেখো তোমার সামনে অনেক কিছু প্রমাণ করার বাকি আছে। আজকের যুগ এমন যে যেখানে সরলতাকে নির্বুদ্ধিতা ভাবা হয়। তাই বুদ্ধিমান হও, কিন্তু কপটতা অবলম্বন করো না। অহংকার ও আত্মোন্নয়ন। বয়স ও সম্পদের উপর কখনো অহংকার করো না, কারণ যা গণনা করা যায় তা ধ্বংস হতে পারে। তোমার লক্ষ্য তোমার কাছেই আছে, কিন্তু সেটাকে অহংকারে পরিণত করো না। এটি তোমার আত্মবিশ্বাস, তোমার পরিশ্রম এবং তোমার নিষ্ঠা যা তোমাকে লক্ষ্যে পৌঁছাবে। নিজের উদ্দেশ্য দৃঢ় করো, চিন্তাকে বিশুদ্ধ রাখো, আর কর্মকে সৎপথে পরিচালিত করো। এই তোমার ধর্ম, এই তোমার কর্তব্য, এবং এই তোমাকে প্রকৃত সফলতা দেবে। সহানুভূতি ও প্রকৃত মানবতা। কেবল ভালো মানুষ হওয়ার চেষ্টা করো না, বরং কারো জন্য সহায়ক হও। তোমার অস্তিত্ব তখনই সার্থক হবে যখন তুমি অন্যের জীবনকে সহজ ও সুখকর করতে পারবে। এই জগতে অন্যকে দোষ দেওয়া সহজ, কিন্তু কখনো নিজের সম্পর্কে খারাপ ধারণা করো না। যে নিজেকে তুচ্ছ ভাবে সে কখনো সম্মান পায় না। সাহস ও অধ্যবসায়। সাহস হলো একটি পেশির মতো, যত বেশি তুমি এটি ব্যবহার করবে ততই এটি শক্তিশালী হবে। জীবনের প্রকৃত পরীক্ষা তখন হয় যখন তুমি কঠিন সময়ের মুখোমুখি দাঁড়াও। সাহসী সেই গুণ যা অন্য সব গুণকে জীবিত রাখে। তুমি যদি সাহসী না হও তবে তোমার সততা, ভালোবাসা, ধৈর্য সবই দুর্বল হয়ে পড়বে। গোপন পরিশ্রম ও প্রকৃত অর্জন। যতক্ষণ না তুমি সফল হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার সংগ্রাম গোপন রাখো। কারণ এই দুনিয়া তোমার প্রচেষ্টার চেয়ে তোমার ব্যর্থতার উপর বেশি নজর রাখে। জীবনে যা কিছু ঘটে তা কেবল কাকতালীয় নয়, বরং তোমার নিজস্ব কর্মের ফল। প্রতিদিনের দুঃখকে স্থায়ী বলে ধরে নিও না, কারণ সময় বদলায়, প্রতিটি সন্ধ্যা পর দিনের নতুন সূর্যোদয়ের জন্ম দেয়া। বিচক্ষণতা ও প্রত্যাশা। কেউ তোমার বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না। এটা কেবল তোমার ব্যবহার যা অন্যদের তোমার বন্ধু বা শত্রুতে পরিণত করে। সবচেয়ে কঠিন পথই তোমাকে সবচেয়ে বেশি শিক্ষা দেবে। যদি একা চলতে হয় তবে ভাবো না যে তুমি ভুল পথে আছো, বরং বুঝতে শেখো যে তুমি নিজেকে গড়ার পথে আছো। বড়দের আশীর্বাদ ও আপনজনদের শুভকামনা চোখে দেখা যায় না, কিন্তু যখন তা ফল দেয় তখন পুরো জীবন রঙিন হয়ে ওঠে। আত্মোপলব্ধি ও প্রকৃত সুখ। জল যেমন সমুদ্রে থাকুক বা চোখে, তার গভীরতা ও রহস্য একই থাকে। তাই তোমার আবেগের গভীরতাকে বোঝো এবং আত্মসচেতন হও। যদি কেবল সুখ পাওয়ার জন্য কাজ করো তবে তা পাবে না, কিন্তু যদি আনন্দের সঙ্গে কাজ করো তবে প্রতিটি কাজে আনন্দ খুঁজে পাবে। কিছু সম্পর্ক পালন করার জন্য হয়, আর কিছু দেখানোর জন্য, কিন্তু দুটিরই গুরুত্ব বোঝা দরকার।
সুখের কোনো নির্দিষ্ট পথ নেই, বরং সুখী থাকাটাই একমাত্র পথ। হে অর্জুন, তোমার সত্যে স্থির থাকো, তোমার ধৈর্যকে শক্তিতে পরিণত করো এবং নিজের ধর্মের পথে অটল থাকো। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃতবাণী। যাদের কাছ থেকে তুমি আগেই প্রতারিত হয়েছ, তাদের কাছ থেকে কিছু আশা করা বা কিছু চাওয়া বোকামি। যদি তুমি নিজের পরিশ্রমের উপর নির্ভরশীল হও, তবে কখনো কারো সামনে হাত পাততে হবে না। সময় তোমাকে দেখাবে কে সত্যিকারের আপন আর কে কেবল মুখোশ পরে আছে। মানুষের প্রকৃত মূল্য তার পোশাক বা মুখের চেহারায় নয়, বরং তার কর্মের মধ্যে প্রকাশ পায়। তাই বাহ্যিক চাকচিক্য নয়, হৃদয়ের সত্যতা বোঝার শিক্ষা নাও। যদি কোনো সম্পর্ক শুধুই স্বার্থের উপর ভিত্তি করে হয়, তবে তা সমুদ্রের গভীরে ফেলে দেওয়াই উত্তম, কারণ প্রকৃত সম্পর্ক প্রেম, বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমে গড়ে ওঠে, স্বার্থ ও সুযোগের ভিত্তিতে নয়। বিশ্বাস ও সম্পর্কের প্রকৃত শিক্ষা। যদি তোমার কাছের কেউ তোমার উপর রাগান্বিত হয়, তবে তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করো। কিন্তু যদি সে না বোঝে, তবে নিজেকে বোঝাও, কারণ কিছু মানুষকে বদলানোর চেয়ে তাদের ছেড়ে দেওয়াই ভালো। অতিমাত্রায় সরল ও ভালো থাকলে এই পৃথিবী তোমাকে ঠকানোর সুযোগ নেবে। এই সমাজ কৌশলকে গুরুত্ব দেয়, কিন্তু তুমিই তোমার সত্যতা ও সততা ধরে রাখো। সত্য কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। বিশ্বাস শুধু তার উপর করো যে তা রক্ষা করতে জানে। কারণ কিছু মানুষ শুধু বাহ্যিকভাবে সহায়তা করে, কিন্তু প্রকৃত সহায়ক সেই যে জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকে। জীবনের প্রকৃত উপলব্ধি। কিছু মানুষ শুধু অন্যের জীবনের বিনোদন খোঁজে, কিন্তু অর্জুন, যারা কেবল অন্যদের জীবন নিয়ে ব্যস্ত, তারা নিজেদের জীবন কখনো বাঁচতে পারে না। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না, বরং নিজের সত্যের সাথে নিজেকে মিলিয়ে দেখো। সময় বদলানো কষ্টদায়ক নয়, কিন্তু যখন কোনো কাছের মানুষ বদলে যায়, তখন তা হৃদয়ের গভীরে আঘাত দেয়। একজনের হৃদয়ে স্থান পাওয়া যেমন কঠিন, তার চেয়েও সহজ হল সেই স্থান হারানো। তাই অর্জুন, সৎসম্পর্ককে লালন করো, কারণ এগুলোই সত্যিকার অর্থে মূল্যবান। সত্যিকারের সম্পর্ক ও আত্মবিশ্বাস। দুঃসময় তোমাকে অপ্রয়োজনীয় মানুষদের থেকে মুক্তি দেয়, যারা শুধুই সুযোগ সন্ধানী ছিল। যদি তোমার জীবনকে বড় কিছুতে রূপ দিতে চাও, তবে তোমাকে একদিন না একদিন শুরু করতেই হবে। কেবল চিন্তা করলে চিন্তার বোঝা বাড়বে, কিন্তু এগিয়ে গেলে পথ খুলবে। মানুষ তোমার কথা মেনে নেবে না, কিন্তু তোমার সত্য দেখে ঈর্ষান্বিত হবে। তোমার সত্য যতই শক্তিশালী হোক, এই পৃথিবী সেটাকে নিজেদের স্বার্থ অনুযায়ী বদলে ফেলবে। তাই অর্জুন, সত্যের পথে অটল থাকো এবং নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় রাখো। সাহস ও সততার মূল্য কাউকে যাচাই করতে হলে শুধু তার কথার উপর নির্ভর করো না, তার কর্ম দেখো। যে তোমার সত্যিকারের আপন, তাকে বারবার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সে তোমাকে বোঝে। তোমার কর্মকে পূজা বানাও, তোমার সত্যানিষ্ঠাকে রক্ষা করো এবং হৃদয়ে প্রেম ও শান্তির সুর সৃষ্টি করো। এই জীবনের প্রকৃত শিক্ষা। যারা অন্যায় দেখে নীরব থাকে, তারাও অন্যায়ের অংশ হয়ে যায়। তাই ন্যায়ের পক্ষে দাঁড়াতে কখনো ভয় পেও না। অভিযান ও সংকল্প। যারা দুর্বল, তারাই সহজেই শোষিত হয়। যদি তুমি একটু সাহস দেখাও, তবে বড় বড় ক্ষমতাশীলরাও তোমার সামনে মাথা নত করবে। সাহস মানুষের সেই শক্তি যা তাকে সীমাবদ্ধতার বাইরে নিয়ে যায়। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনো হাল ছাড়ে না, কারণ ভালোবাসা কেবল শরীরের নয়, আত্মার সম্পর্ক। তুমি যদি সঠিক পথে এগিয়ে যেতে চাও, তবে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাও। স্বনির্ভরতা ও আত্মগৌরব। যদি তুমি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকো, তবে তুমি কখনো আত্মনির্ভরশীল হতে পারবে না। যারা সত্যিকারের স্বজন, তারা তোমার সাথে আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। সত্যিকারের মানুষ তোমার পাশে থাকে। যারা সুযোগ সন্ধানী, তারা সময়ের সাথে পাল্টে যায়। তুমি তোমার সৌভাগ্য নিজে তৈরি করতে পারো, কেবল তোমার পরিশ্রমের মাধ্যমে। সততা ও আত্মোন্নতি। আমার লক্ষ্য অন্যের চেয়ে ভালো হওয়া নয়, বরং নিজেকে প্রতিনিয়ত উন্নত করা। অন্যদের সাথে তুলনা করা অর্থহীন, কারণ প্রত্যেকের জীবনযাত্রা ভিন্ন। বোকাদের সাথে তর্কের সময় নষ্ট করো না, বরং নিজের চিন্তা ও কর্মের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করো। কঠিন সময়ে মানুষকে সহজে দমিয়ে রাখা যায় না,
কারণ যারা সত্যিকারের যোদ্ধা তারা কখনো হার মানে না। প্রেরণা ও আত্মবিশ্বাস। যদি তুমি তোমার স্বপ্নের প্রতি সত্যনিষ্ঠ হও, তবে একদিন তা অবশ্যই বাস্তব হবে। অক্সিজেনের মতো আত্মবিশ্বাসও তোমার জন্য অপরিহার্য। এটি ছাড়া জীবন অর্থহীন হয়ে পড়ে। সত্যের পথে যারা অটল থাকে তাদের সাফল্য আসবেই। কোনো মানুষ তোমার ভবিষ্যৎ গঠন করতে পারবে না, এটি কেবল তোমার পরিশ্রম, সততা এবং আত্মবিশ্বাসের উপর নির্ভরশীল। হে অর্জুন, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো, কারণ প্রকৃত বিজয় আত্মনির্ভরতার মধ্যে নিহিত। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃতবাণী। জীবনের জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি বিশ্বাস, ধৈর্য এবং সাহসের প্রয়োজন। যদি তুমি এই তিনটি গুণ নিজের মধ্যে ধারণ করো, তবে তোমার জীবন শুধু সফল নয়, বরং আনন্দময় হয়ে উঠবে। তোমার হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করো, তোমার কর্মকে পবিত্র রাখো এবং সত্যের পথে অবিচল থাকো। এটাই তোমার পথ, এটাই তোমার ধর্ম। সত্যিকারের সম্পর্ক ও আত্মসম্মান। ভুল শুধরানোর চেষ্টা সেই করে যে সম্পর্কের প্রকৃত মূল্য বোঝে। যে নিজের অহংকার ছেড়ে ক্ষমা চাইতে জানে, সেই সত্যিকারের সম্পর্ক রক্ষা করতে সক্ষম। সম্পর্ক শুধু কথার মাধ্যমে টিকে থাকে না, বরং বোঝাপড়া এবং অনুভূতির মাধ্যমে গড়ে ওঠে। প্রকৃত বন্ধু এবং ভালোবাসা সেই হয় যে তোমার হাসির পেছনের কষ্ট, তোমার রাগের পেছনের স্নেহ এবং তোমার নীরবতার পেছনের যন্ত্রণা বোঝে। প্রবঞ্চনা ও বাস্তবতা। কাউকে কেবল তার সাময়িক খারাপ আচরণ দেখে পুরোপুরি খারাপ ভাবো না, কারণ অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন বানিয়ে দেয় যা সে প্রকৃতপক্ষে নয়। তাই অর্জুন, তোমাকে প্রত্যেককে তার অবস্থার ভিত্তিতে বিচার করতে শিখতে হবে। যদি তুমি তোমার কর্মে বিশ্বাস রাখো এবং ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হও, তবে কোনো কঠিন সময়ই তোমাকে হারাতে পারবে না। সত্যিকারের আত্মসমর্পণের সাথে করা কর্ম কখনো ব্যর্থ হয় না। জীবনের প্রকৃত শিক্ষা। জীবনের বাস্তব শিক্ষা বইয়ে নয়, বরং কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে আসে। যতক্ষণ না তুমি সংগ্রামের স্বাদ নাও, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না। তাই অর্জুন, কঠিন সময়কে ভয় পেও না, বরং তা থেকে শিক্ষা নাও। নিজের জীবনে ভারসাম্য রাখো, অন্যদের সাহায্য করো, তবে নিজেকে ভুলে যেও না। বিশ্বাস ও আত্মনির্ভরতা। যদি তুমি এমন একটি জায়গায় থাকো যেখানে তোমার উপস্থিতি এবং অনুপস্থিতি সমান, তবে সেখান থেকে সরে আসাই ভালো। যদি কোনো সম্পর্কে তোমার ভবিষ্যৎ দেখতে না পাও, তবে সেই সম্পর্ক থেকে সরে আসাই মঙ্গলজনক। যদি প্রকৃত সুখ চাই, তবে অন্যের মতের উপর নির্ভর করো না, নিজের হৃদয়ের কথা শুনো। যদি কেউ তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখে, তবে তাকে বলো না যে সে অন্ধ, বরং তার বিশ্বাসের মর্যাদা রক্ষা করো। পরিবর্তন ও আত্মোন্নতি। জীবনে কখনও কখনও পথ পরিবর্তন করা দরকার নয়, বরং নিজের চিন্তাধারা বদলানোই যথেষ্ট। বাহিরের আলোতে সবাই পাশে থাকে, কিন্তু প্রকৃত বন্ধু সেই যে অন্ধকারেও তোমার পাশে থাকে। সত্যিকারের সম্পর্ক শুধু সুখের সময় নয়, বরং দুঃখের সময়েও সহায়ক হয়। তাই অর্জুন, নিজের মনকে শান্ত রাখো, সম্পর্কগুলো ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে গড়ে তোলো, এবং জীবনকে সত্য, বিশ্বাস ও আত্মসমর্পণে পূর্ণ করো। ধৈর্য ও আত্মবিশ্বাস। এই সমাজ তোমার গুণের জন্য নয়, বরং তোমার একটি মাত্র ভুলের জন্য তোমাকে বিচার করবে। মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার অজুহাত খুঁজবে, তাই এতে বিচলিত হও না। অল্প গতিতে হলেও এগিয়ে যাও, কারণ জীবনে গতি নয়, স্থিতিশীলতা এবং ধারাবাহিকতাই বেশি গুরুত্বপূর্ণ। ভালো মানুষদের স্বভাবই হল তারা আবেগগতভাবে অন্যদের সাথে জড়িয়ে পড়ে, কিন্তু এতে কেবল নিজেরই কষ্ট হয়। সত্য ও ধৈর্যের শক্তি। এই পৃথিবীতে যদি সব মানুষ অসৎ হয় এবং সততাকে গুরুত্ব না দেয়, তবে বুঝবে যে সত্যের পথ কঠিন হলেও তা প্রকৃত শান্তি দেয়। কাউকে সাহায্য করার আগে তাকে সময় দাও এবং দেখো সে তোমার কদর করতে জানে কিনা, তবেই সে তোমার ভালোবাসা ও যত্নের যোগ্য। কোনো সমস্যার জন্য অন্যকে দোষ দিও না, বরং নিজেকেই দায়ী মনে করো, কারণ যে নিজের ভুল স্বীকার করতে পারে, সেই সত্যিকারের অগ্রগতির পথে যেতে পারে। জল যেমন নিজের পথ তৈরি করে, তেমনি তোমারও নিজের পথে চলতে হবে। আত্মনিয়ন্ত্রণ ও সংযম। এই পৃথিবীতে কেউ কর্মের ফল থেকে মুক্ত নয়।
মানুষ যেমন বপন করে তেমনি সে ফল পায়। তাই অর্জুন, নিজের কর্মকে সৎ রাখো, কারণ এটিই তোমার ভবিষ্যতের ভিত্তি হবে। যদি কেউ তোমাকে উস্কাতে চায়, তবে তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় বিজয় হবে। নীরবতার যে শক্তি আছে তা কথার মধ্যে নেই। বিজয় ও সাফল্যের পথ। যদি তুমি বড় কিছু করতে চাও, তবে পরাজয়ের ভয়কে ত্যাগ করো। যে ব্যর্থতার ভয়ে পিছিয়ে যায় সে কখনো সাফল্যের স্বাদ পায় না। অজুহাত শুধু তাদের জন্য যারা সত্যিকারের সফল হতে চায় না, কিন্তু যারা প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে চায় তারা সমাধান খোঁজে। সত্যিকারের সম্পর্ক কেবল কথার মাধ্যমে গড়ে ওঠে না, বরং হৃদয়ের অনুভূতির মাধ্যমে গঠিত হয়। আত্মগরিমা ও ব্যক্তিত্ব। যদি কেউ তোমার মূল্য না বোঝে, তবে তার সঙ্গে নিজেকে জোর করে জুড়ে রাখার দরকার নেই। তোমার সাফল্য নির্ভর করবে তোমার আত্মবিশ্বাস এবং ধারাবাহিক প্রচেষ্টার উপর। জীবন এমনভাবে বাঁচো যাতে তুমি নিজে খুশি থাকো, কারণ এই পৃথিবীর পছন্দ প্রতি মুহূর্তে বদলে যায়। ধৈর্য এবং বুদ্ধিমত্তা যাদের মধ্যে থাকে তারাই প্রকৃত সুখ লাভ করে। হে অর্জুন, তোমার সত্যে স্থির থাকো, তোমার ধৈর্যকে শক্তিতে পরিণত করো এবং নিজের ধর্মের পথে অটল থাকো। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃত বাণী। তবে মানুষ তোমাকে ছোট ভাবতেই থাকবে, তাই ধৈর্য এবং আত্মসম্মানের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখো। মানুষের মূল্য তার আত্মা এবং চরিত্রের দ্বারা নির্ধারিত হয়, তার ধন দ্বারা নয়। যদি কোনো মানুষ বিক্রি হতে পারে, তবে সে যত বড় মূল্যে বিক্রি হোক না কেন সে দুই কৌড়ির মতোই থাকবে। আত্মবিশ্বাস এবং বাস্তবতা। এই পৃথিবী এক দৌড়ের মধ্যে চলছে, সবাই অন্য কারো মতো হতে চায়, কিন্তু কেউ নিজেকে বুঝতে এবং গ্রহণ করতে চায় না। সত্যিকারের আনন্দ তখনই আসবে যখন তুমি নিজেকে চিনবে এবং তোমার বাস্তবতা গ্রহণ করবে। জীবন কঠিন হতে পারে, কিন্তু তুমি বাধ্য নও, তুমি শুধু ক্লান্ত হয়েছ। কর্ম, ভাগ্য এবং চিন্তাধারা। মানুষের চিন্তা অদ্ভুত। যখন তাকে সফলতা মেলে, তখন সে একে তার বুদ্ধিমত্তার ফল বলে মনে করে, আর যখন তাকে ব্যর্থতা আসে, তখন সে তার ভাগ্যকে দোষ দেয়। তবে বাস্তবতা হল দুটোই তার কর্মের ফল। বাইরের দিক থেকে সুশৃঙ্খল দেখানোর জন্য ভিতরে অনেক কিছুই জটিল হতে হয়। আধ্যাত্মিক শান্তি এবং অভ্যন্তরীণ শক্তি। তোমার আধ্যাত্মিক শান্তিকে শক্তিশালী করো, যাতে তোমাকে বাহ্যিক প্রদর্শনীর প্রয়োজন না হয়। খারাপ অভ্যাস যতই মিষ্টি লাগুক না কেন, তা শেষমেশ রোগে পরিণত হবে, আর সঠিক অভ্যাস যতটা শুরুতে করা লাগুক, তা তোমার জীবনব্যাপী ঔষধ হবে। সতর্কতা ও ইতিবাচক চিন্তা। তুমি জীবনে ভালো অভ্যাস ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জীবন গড়ে তোলো। খাদ্যের অভাব শুধু শরীরে নয়, চিন্তা, অনুভূতি এবং আত্মাতেও হতে পারে। যদি তোমার মন নেতিবাচক চিন্তায় পূর্ণ হয়, তবে তোমার জীবনও সেভাবেই চলবে। তাহলে তোমার চিন্তাগুলি ইতিবাচক রাখো, তোমার কর্মগুলো নিষ্কলঙ্ক রাখো এবং তোমার সত্যের পথে অবিচল থাকো। সত্যিকারের শান্তি ও সাফল্য। এটাই তোমাকে সত্যিকারের সাফল্য এবং বাস্তব শান্তির দিকে নিয়ে যাবে। যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো, তবে এটি লাইক করো, তোমার বন্ধুদের এবং পরিবারের সঙ্গে শেয়ার করো এবং সনাতন ধর্মের এই পবিত্র জ্ঞান আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করো। যদি তুমি সনাতন ধর্ম এবং শ্রীকৃষ্ণের উপদেশের আরও গভীর শিক্ষা শোনার ইচ্ছা রাখো, তবে শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিওগুলো সর্বপ্রথম তুমি পেতে পারো। হরে কৃষ্ণ।